গল্পের নাম ঋণ। অরিন্দম গাঙ্গুলি সরকারি চাকরি করেন। প্রতিদিন 5টার সময় বাড়ি ফিরে আসেন। ছোট্ট একটি মফস্বল শহরে থাকেন অরিন্দম, তার স্ত্রী, ছেলে আর বোনের বিয়ের কথাবার্তা চলছে, তাই বোনকে দেখতে সন্ধেবেলায় দুজন লোক আসার কথা। অবশ্য তারা সেই শহরেরই বাসিন্দা এবং পরিচিতও বটেন। অন্য দিনের চেয়ে আজ অরিন্দম গাঙ্গুলি একটু তাড়াতাড়ি পা চালিয়ে আসছিলেন বাড়ির পথে। তিনি মানুষটা খুব সৎ, শান্ত প্রকৃতির, পেশায় স্কুল টিচার। সবাই তাকে তার সততার জন্য সম্মানও করেন। স্কুলে প্রত্যেকটি ছাত্র তার ক্লাসে খুব মনোযোগের সহিত থাকে। প্রতিটি ছাত্র তাকে সম্মান ও শ্রদ্ধাও করে। কিন্তু অরিন্দমবাবুর স্কুল থেকে বাড়ি আসার রাস্তাটা খুব একটা পছন্দ নয়। গলিগুলো নোংরা, ছোট, লোকজনের যাতায়াতও কম এবং ড্রেনের গন্ধে প্রতিদিন নাকে রুমাল দিয়ে বাড়ি ফিরতে হয় তাকে। আজকে দ্রুত ফেরা পথে একটা প্রায় আধভেজা মানুষ যেন তার গায়ে ঢলে পড়ে, এমনটা তার মনে হয়। পেছন ফিরে দেখেন একটা রক্তে মাখা শরীর তার গায়ে ঢলে পড়েছে। প্রথমটায় তিনি চিৎকার করে ওঠেন, কে তুমি, কি চাও? তারপর নিজেকে অসহায়ও মনে করেন যে এটা কি হলো তার সাথে। তারপর তিনি একটু স্বাভাবিক হন। তখন তিনি বুঝতে পারেন কেউ ওই লোকটিকে মাথায় কোনো কিছু দিয়ে মেরেছে এবং অপরাধী ছোট্ট গলির মধ্যে কোনো ছোট্ট আরেকটি গলির ভেতরে গা ঢাকা দিয়েছে। লোকটিকে জিজ্ঞেস করেন, কি করে এমন হলো? তখন লোকটি বলেন, আমার ব্যাগে 2 লক্ষ টাকা ছিল। আমি জানি না ওরা কারা। পেছন থেকে আমাকে আঘাত করে আর ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। পুলিশ কেস জেনেও অরিন্দমবাবু তাকে পরিচিত নার্সিংহোমে ভর্তি করেন। সেখানকার একজন ডাক্তার তার ভালো বন্ধু হওয়ায় তেমন অসুবিধায় তিনি পড়েননি। লোকটি সুস্থ হওয়ার পর অরিন্দমবাবুকে বলেন, আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারব না। যদি তখন চিকিৎসালয়ে না আনতেন আমাকে, আরও বড় বিপদ হতো। অরিন্দমবাবু তখন হেসে বলেন, পারবেন, অবশ্যই পারবেন। অসুবিধা আমারও অনেক ছিল। আপনার জন্য অতিরিক্ত ভাবলে আমার চাকরিটা চলে যাবে এটাও আমার মাথায় আসতো তখন, কিন্তু আমি সেসব কিছুই ভাবিনি। শুধু ভেবেছিলাম ঈশ্বর যেন আপনাকে সুস্থ করে দেয়। তাই কখনো কেউ পথে অসুস্থ হলে তাকে হাসপাতাল বা চিকিৎসালয়ে ভর্তি করবেন এবং তার চিকিৎসা যাতে ভালো হয় সেই দিকটা যতটা আপনার ক্ষমতায় থাকবে ততটা দেখবেন, তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। আর ওরা আমাকে ভয় করে। একটা সময় আমার ছাত্র ছিল, অল্প বয়সের ছেলে। আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি জানতে পেরে আমার প্রতিবেশীর বাড়িতে 20,000 টাকা কম দিয়েছে, সাথে একটা চিঠিও, 1,80,000 আছে। সাথে চিঠিটাও থাকলো। লোকটি বলে, 80,000 আপনি রাখুন না। অরিন্দম গাঙ্গুলি বলে, আমার ঋণ সেদিনই শোধ হবে যেদিন আপনিও আপনার ক্ষমতা অনুযায়ী কোনো বিপদে পড়া ব্যক্তির উপকার করবেন, তবে নিঃস্বার্থে। এখন চলি।